হতাশাবাদী হওয়ার মনোবিজ্ঞান। বন্ধুরা, যদি দেখতে পাচ্ছেন, দুটি নতুন সিনেমা চালু হয়েছে। প্রথমটি এমন একটি ছেলেকে নিয়ে যে ধীরে ধীরে তার স্বপ্ন নিয়ে কাজ করছে এবং সে যা চায় তা অর্জন করছে, তার পছন্দের ক্যারিয়ার এবং একটা সুস্থ জীবন এবং সুখী পরিবার, এবং পৃথিবী শেষ হতে চলেছে। দ্বিতীয় সিনেমায় প্রাকৃতিক দুর্যোগ নাকি এলিয়েন, কোনটি দেখতে চান? প্রথম ছবির গল্পটা হয়তো ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয় ছবি অবশ্যই এর ধ্বংসাত্মক প্রকৃতির জন্য আরও আকর্ষণীয় হবে। বেশিরভাগ লোকের জন্য আশাবাদ সবচেয়ে ভালো বাজি, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষের জন্যই ভালো হয়। কিন্তু হতাশাবাদ আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রাখে। হতাশাবাদ শুধুমাত্র আশাবাদের চেয়ে বেশি সাধারণ বলে মনে হয় না, এটি আরও স্মার্ট বলে মনে হয়। এটি বুদ্ধিবৃত্তিকভাবে চিন্তাকর্ষক এবং আশাবাদের চেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়। একটু আশ্চর্যের বিষয়, তাই না? নমস্কার, আমি আরজে প্রাচী এবং আলোচনার বিষয় সম্পদের মনোবিজ্ঞান। আপনি যদি কাউকে বলেন যে সব কিছু খুব ভালো হতে চলেছে, তবে তারা আপনাকে খুব বেশি মনোযোগ দেবে না বা সন্দেহের চোখে দেখবে। কেউ বিপদে পড়েছে, তা অবিলম্বে তাদের অবিভক্ত দৃষ্টি আকর্ষণ করবে, বিশেষ করে যখন আপনি টাকার কথা বলেন। আচ্ছা, কেন? এবং কেন এটা কিভাবে প্রভাবিত করে আপনাকে? আমরা অর্থ সম্পর্কে চিন্তা করি না। এটা হওয়ার 3টে কারণ আছে। প্রথম, খারাপ কিছু ঘটলে তা সবার দৃষ্টি আকর্ষণ করে। আপনি জানেন যে 2টো বিষয় আছে যা আপনার জীবনকে প্রভাবিত করে, আপনি সেগুলোতে আগ্রহী হন বা না হন: অর্থ এবং স্বাস্থ্য। যদিও স্বাস্থ্য সমস্যাগুলি ব্যক্তিগত হতে থাকে, অর্থের সমস্যাগুলি আরও পদ্ধতিগত। একটা সংযুক্ত সিস্টেমে যখন একজন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত সকলকে প্রভাবিত করে, তখন এটা বোঝা যায় যে কেন আর্থিক ঝুঁকি শিরোনাম করে আর অন্যান্য বিষয়ে মনঃসংযোগ সরে যায়। যখন অর্থের কথা আসে, তখন সব কিছু ঠিকঠাক চলে, তখন এটা আকর্ষণীয় শোনায় না। তবে খারাপ বাজারের পূর্বাভাস কিংবা বেওয়ারিশ আলোচনা আরও উদ্বেগজনক এবং আরও মনোযোগ আকর্ষণ করে। দ্বিতীয়ত, হতাশাবাদীদের ভবিষ্যৎবাণী বাজারের অভিযোজন যোগ্যতা বিবেচনা করে না। অর্থনীতিতে একটা অকথ্য আইন আছে: অত্যন্ত ভালো এবং অত্যন্ত খারাপ পরিস্থিতিতে সম্ভবত দীর্ঘস্থায়ী হয় না। এটা অনুমান করা এবং বলা সহজ যে খারাপ কিছু ঘটবে, এবং এটা অনুপ্রেরণাদায়ক, কারণ এটা পরিবর্তন করার জন্য বিশ্বের কল্পনা করার প্রয়োজন নেই, কিন্তু মানুষ বানিয়ে নেয়। এবং কতবার আমরা দেখি সমস্যাগুলি সমাধান হয়েই যাচ্ছে। এই ধরনের ভয় ভীতি সমান পরিমাণে সমাধানকে উৎসাহিত করে। অর্থনৈতিক ইতিহাসে সরল রেখায় ভবিষ্যৎবাণী করা একটা সাধারণ অভ্যাস, যা হতাশাবাদীরা খুব সহজেই ভুলে যায়। তৃতীয়ত, অগ্রগতি খুব ধীর, কিন্তু ব্যর্থতা উপেক্ষা করা হয় এবং এটা মাপা হয় খুব তাড়াতাড়ি। আমরা কতবার দেখেছি যে রাতারাতি বড় ট্র্যাজেডি ঘটে, রাতারাতি অলৌকিক ঘটনা খুব কমই দেখা যায়। নৈরাশ্যবাদের চারপাশে একটা আখ্যান তৈরি করা সহজ, কারণ এই টুকরোগুলো আরও কাছাকাছি আসে। আশাবাদী আলোচনার জন্য ইতিহাস এবং বিকাশের দীর্ঘ প্রসারিত দিকের দিকে তাকাতে হয়, যা মানুষ ভুলে যাওয়ার প্রবণতা রাখে এবং সেগুলিকে একত্রিত করার জন্য আরও বেশি চেষ্টা করে। জিনিসগুলি দুর্দান্ত হওয়ার প্রত্যাশা করা মানেই যে সব কিছু সমতল তা নয়। নৈরাশ্যবাদ প্রত্যাশাকে কমিয়ে দেয়, সম্ভাব্য ফলাফল এবং ফলাফলের মধ্যে ব্যবধান কমিয়ে দেয়, যা আপনি খুব ভালো মনে করেন। হয়তো তাই এটা এত লোভনীয়। জিনিসগুলি খারাপ হওয়ার প্রত্যাশা করাই যখন তারপর সেগুলো না হয়, তখন আমরা অবাকই হতে পারি। আশাবাদ দেখে মনে হচ্ছে কেউ আপনাকে কিছু বিক্রি করছে,
কিন্তু হতাশাবাদ দেখে মনে হয় যে কেউ আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। এই সমস্ত অভিব্যক্তি অর্থের প্রতি আমাদের মনোবিজ্ঞানকে প্রতিফলিত করে। আলোচনার একটা খুব আকর্ষণীয় জায়গায় রয়েছি আমরা। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।